আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে ফুড রিভিউ করতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে সানকি রেস্টুরেন্ট। অ্যাড্রেসটা আমি ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি। এটা হচ্ছে সানকি রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ। লোকজন কমই ছিল তখন, তো আমরা যাওয়ার পরে খিচুড়ি নিলাম আর কালা ভুনার সাথে দেখেন কালা ভুনাটা অ্যামাউন্ট একটু কম লাগলো, প্রাইসটা রেটটা একটু বেশি মনে হলো এটা। তারপর নিছি আমরা ঝাল ফ্রাই। তারপর আমরা খাওয়া শুরু করলাম। এখানকার আসলে খিচুড়িটা আমার কাছে, আমাদের দুজনের কাছেই আমরা আলোচনা করতেছিলাম যে অনেক মজা লাগলো খিচুড়িটা। কালা ভুনাটাও মজা ছিল কিন্তু অ্যামাউন্টটা কম ছিল। যদিও আসার সময় আমরা রেস্টুরেন্টের যারা ছিল কর্মরত তাদেরকে বলি যে অ্যামাউন্টটা পরবর্তীতে একটু বাড়ানোর চেষ্টা করবেন। তাছাড়া এমনি টেস্টের কথা বললে আসলে প্রত্যেকটা আইটেমই মজার ছিল। একটা বিষয় ফলো করলাম, সেটা হচ্ছে ওদের এখানে যত আইটেমই দেয়া হোক না কেন প্রত্যেকটাই মাটির পাত্রে দেয়া হয়। আর এটা খুব বাঙালিদের একটা ঐতিহ্য, মাটির কোনো একটা বাসনে খাওয়া। এরপর আমরা যখন খিচুড়ি শেষ করার দিকে আসি তখন আমরা প্ল্যান করলাম যে রুটি দিয়ে কালা ভুনা খেলে কেমন লাগে। তো তারপর আমরা পরোটা আমরা অর্ডার করি এবং তারা পরোটাও দিয়ে যায়। খাবারটা আমরা দেখেন খুব মজাই খাচ্ছিলাম। তো এখানকার পরোটাগুলো এগুলো লাচ্চা পরোটা মনে হয় বলা হয়। অনেকগুলো লেয়ার ছিল আর পরোটাগুলো কেবলই ভেজে দিলেও তো গরমও ছিল। আমরা ধীরে ধীরে তারপরে খাবারটা খাওয়াবার শুরু করি। আর পরোটা দিয়েও আসলে গোস্তের যে ঝোলটা ছিল, কালা ভুনা যে ঝোলটা, সেটাও আসলে মজা লাগতেছিল অনেক। সাথে যে ঝাল ফ্রাই সেটাও আমরা খাচ্ছিলাম। তো যারা টাঙ্গাইল থাকেন তাদের জন্য অ্যাড্রেসটা সহজ হবে। এটা হচ্ছে আপনার পুরাতন বাস স্ট্যান্ড থেকে ঢাকা রোডে একটু এগিয়ে গেলে বাসাইল রোডের যে সিএনজি স্ট্যান্ডটা আছে, বাসাইল রোড আসলে বলাটা ঠিক হবে না, পুরাতন বাস স্ট্যান্ড একটাই সিএনজি স্ট্যান্ড, সব জায়গায় যেতে পারবেন সেখান থেকে। তো সেই স্ট্যান্ডের সাথেই এই সানকি রেস্টুরেন্ট। তো আপনারা যাবেন, খাবেন, ইনশাআল্লাহ ভালো মজা পাবেন। ধন্যবাদ।